চট্টগ্রাম ইপিজেডে আগুনের লেলিহান শিখায় পোড়া সেই কারখানা এখন ধ্বংসস্তূপ। শ্রমিকদের কোলাহল, কর্মচাঞ্চল্যের চিহ্ন মাত্র নেই। অগ্নিকাণ্ডের ৮ দিন পরও বের হচ্ছে ধোঁয়া। সেদিনের ভয়াবহতা এখনও ভুলতে পারছেন না শ্রমিকরা। জমা পড়েন ২ তদন্ত কমিটি রিপোর্ট। ইপিজেডের মতো বিশেষায়িত অঞ্চলে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সপ্তাহখানেক আগেও চট্টগ্রাম ইপিজেডে অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল নামে কারখানা দুটি ছিল কর্মচাঞ্চল। এখন অনেকটা ধ্বংসস্তূপ, নেই কোলাহল, কর্মযোগ্য। কারখানার কয়েকটি ফ্লোর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। ইপিজেডের মতো সংরক্ষিত অঞ্চলে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিকদের আতঙ্ক কাটেনি এখনও। আশেপাশে মানুষ অনেক ভয় পাইছে। আসলে এই বিজয়টা আগে কখনো এরকম দেখিনি, এটাই প্রথম। ভয়ানক, আমার কাছে ছবি তো আছে, ভয়ানক ধুমা পুরা কালো হয়ে গেছে। ফায়ার সার্ভিস উচিত প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে এনশিওর করা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। একটা শ্রমিক হারানো মানে হচ্ছে একটা পরিবার ধ্বংস হওয়া। ইপিজেডে ব্যস্ত সব কারখানায় কাজ করে শত শত শ্রমিক। বেশিরভাগ কারখানা বহুতল, কিন্তু অগ্নি নির্বাপনের সক্ষমতার ঘাটতি স্পষ্ট। অ্যাডামস ক্যাপ কারখানার আগুন ১৭ ঘন্টায়ও নেভানো যায়নি। যদি অক্ষমতা থাকে সেটা আসলে প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা ঘটনা ঘটছে, সেটা আমরা কিভাবে একটু হাইড করে নিজেকে সেভ করব, ওইটা করতে গিয়ে হয় কি আরেকটা বড় ধরনের দুর্ঘটনা আমরা সম্মুখীন হই। ফায়ার সার্ভিস ও ব্যবসা কর্তৃপক্ষের গঠিত আলাদা দুটি কমিটির তদন্ত চলছে। কারখানায় অগ্নি নিরাপত্তা অনুমোদন বা গাফিলতি ছিল কিনা তাও আলোচিত হচ্ছে। অ্যাডামস ক্যাপস এটা আবেদন করা হয়েছে সেফটি প্ল্যানের জন্য, কিন্তু সেফটি প্ল্যানের টিমও এখনও গঠন করা হয়নি এবং এখানে কোনো তদন্ত হয়নি। যার পরিপ্রেক্ষিতে ওনারা যে ২০০৮ সালে ভবনটা নির্মাণ করেছে, কিন্তু এগুলো আরও আগে নেওয়ার কথা ছিল। গত ১৬ অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ইপিজেডের ৫ নম্বর সড়কের এই কারখানা। ফায়ার সার্ভিসের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েও আগুন নেভাতে বেগ পেতে হয়। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম তৈরি করা হতো। কর্মরত ৭০০-র বেশি শ্রমিক নিরাপদে বের হওয়ায় কেউ হতাহত হয়নি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।